মজার একটা রান্না করছি। বলুন তো আপুরা, এটা কি শাক? বলতে পারছেন না তো? এটা হচ্ছে আমার একদম অনেক পছন্দের একটা কচুর শাক। এই যে ছোট ছোট কচুগুলা হয় না, সেই কচুর শাক অনেক মজা করে মনের মাধুরী মিশিয়ে রান্নাটা করলাম। বেশি করে রসুন দিয়ে ইচা শুটকির সাথে দিয়ে দিছি। খেতে অনেক টেস্ট হবে। আমার কাছে তো খুবই ভালো লাগে এই কচুর শাক। কার কাছে কেমন লাগে চাইলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এই কচুর শাকগুলো কিন্তু নিপার বাবার বাড়ি থেকে আমার জন্য পাঠিয়েছে। ও জানে তো আমার কচুর শাক অনেক প্রিয়, তো সেই জন্য বিকালবেলা পাঠিয়ে দিছে। বিকালবেলা রান্না করার টাইম পাইনি, এই তো এখন সন্ধ্যার পরে রান্নাটা করে নিয়েছি। ওদের তো স্থানীয় বাড়ি, ওদের বাড়িতে অনেক কিছুই আছে, তো যতটা সম্ভব হয় নিয়ে আসার চেষ্টা করে। তো আসে নাই, কিন্তু আমার ছেলের কাছে পাঠিয়ে দিয়েছে। আর আমিও কচুর শাকগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না, ভাবলাম একটু রান্না করে নেই। আরো আছে অনেকগুলো, তো সেইগুলো কাটা বাছা করে ফ্রোজিং করে রাখবো, তা না হলে তো নেতিয়ে যাবে। আর এই যে একটুখানি আমি রান্না করে নিয়েছি। মাশাল্লাহ মাশাল্লাহ, এই তো খুব সুন্দর ফুল ফুটেছে। আর আমার নিজের হাতে লাগানো গাছে যদি ফুল ফল হয়, আমি যে কতটা আনন্দ পাই, কত যে ভালো লাগে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। তো আজকেও খুব সুন্দর রৌদ্র উঠেছে। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। আর এই যে নিপা আরো অ্যালোভেরা গাছ পাঠিয়ে দিয়েছে। তো বাড়ি গেলে টুকটাক যাই হাতের কাছে পায়, কিভাবে নিয়ে আসবে সেই টেনশন থাকে। তো ওটা ও না আসতেই আমার ছেলের কাছে গতকালকে এই যে কচুর শাক, তারপরে হাঁসের ডিম, তারপরে এই যে এলোভেরা গাছ, নারিকেল, অনেক কিছু পাঠিয়ে দিয়েছে। তো বলছে 2-1 দিনের মধ্যেই চলে আসবে। তো রৌদ্র দেখে আমি একটু বারান্দায় এসে দাঁড়ালাম আর আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, দিদিমণিরা, আপনারা কেমন আছেন? আশা করছি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখানে আছেন না কেন, আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। এই তো আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। আর এই তো এইদিকে উপরে তাকালাম, দেখছি এই তো বাগান বিলাসের আরো অনেকগুলো ফুল ফুটতেছে। মাশাআল্লাহ, জানি না এগুলো বাসা চেঞ্জ করার সময় কিভাবে নেবে, একটু টেনশনই আছি। এই তো বারান্দায় কিছু সময় কাটিয়ে এই তো রুমে চলে আসলাম। আর এই তো কাজকর্ম শুরু হয়ে গেল প্রতিদিনের মতো। এই যে গতকালকে এই কচুর শাকগুলো আমি কাটাকাটি করতে পারিনি, শুধু রান্নার জন্য একটু কেটে নিয়েছিলাম। এখন এই তো কচুর শাকগুলো কাটাকাটি করে সুন্দর করে তারপরে ভাপিয়ে প্রয়োজন করে রেখে দেব। গতকালকে তো খেয়েছি কচুর শাক, আজকে আর খাওয়া যাবে না, পরপর আবার কিছুদিন পরে খাবো। তো এখন আমি সেই কাজটাই করে নিতেছি। এই কচুর শাক কিন্তু অনেক ভালো, স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, এটা তো কম বেশি সবাই জানে আমার আপুরা, বিশেষ করে চোখের জন্য। এই তো আমি এখন এগুলো কাটা বাছা করে নিতেছি। এই তো কচুর শাকগুলো কাটাকাটি করে ক্লিন করে নিয়েছি, এখন এই তো ভাপিয়ে নিতেছি। তো ভাপিয়ে আমি এগুলো ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব। তো আমার আপুরা ভাইয়েরা দিদিমণিরা, জানি না এ পর্যন্ত আমার সাথে কে কে আছেন, তো আমার ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন। প্লিজ সবাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। সবাই সবাইকে একটু সাপোর্ট করবেন, তাহলে আমরা সবাই একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ।
কেউই পিছিয়ে থাকবো না, এখানে কেউ হিংসা বিদ্বেষ করবেন না, সবাই মিলেমিশে কাজ করবেন, ইনশাল্লাহ সবাই সফলতা পাবো একদিন। এই তো কচুর শাকগুলো বাফানো শেষ, এই যে দেখুন একেবারে হালকাভাবে ভাপিয়ে নিয়েছি, বেশি বাফানো যাবে না যেহেতু এগুলো অল্প সময় সিদ্ধ হয়ে যায়। এখন এই যে আমি একটা ছাঁকনির সাহায্যে তুলে নিতেছি, তাহলে পানিটা গায়ে কম থাকবে আর সুন্দরভাবে পানিটা ঝরেও যাবে, সেই জন্য আমি একটা ছাঁকনির সাহায্যে তুলে নিতেছি। আজকে কোনো রান্না বান্নার ভিডিও শেয়ার করব না। এই তো কচুর শাকগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন একটু জানালার কাছে রেখে দিলাম, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো ঠান্ডা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব, তারপরে বক্সে ভরে সংরক্ষণ করে রেখে দেব। এখন আমি একটু সিঙ্কে কিছু থালা বাটি আছে, এগুলো মাজা ঘষা করে ক্লিন করে নেব। থালা বাটিগুলো মাজা ঘষা করে ধুয়ে তারপরে এই যে সিঙ্কটা এখন মাজা ঘষা করে নিতেছি। তো এই যে একটা ইউটিউবিং নিয়েছি, এই ইউটিউবিং এর জন্য বাড়তি কোনো দিকে সময় দেওয়া যায় না, সেই সাথে হাজবেন্ডও বলে যে একটা ইউটিউবিং করা শুরু করেছো, যার জন্য তুমি এখন আমাকেও বেশি একটা কেয়ার করতেছে না। এটা কোনো কথা হলো বলেন তো আপুরা? আপনাদের কোনো কোনো আপুদের হাজবেন্ড কি এটা বলে? তো কি করব, সব দিকে খেয়াল রাখতে হয়। তো দেখা যায় কি অনেক সময় দেখা যায় ওনাকে খাবার দিয়ে আমি কোনো একটা আপুর ভিডিও দেখতেছি, তো সেই জন্য বলে ওনাকে খাবার দিয়ে ওনার কাছে বসে থাকতে হয়, এই হইলো ওনার অবস্থা। এখন আমার ইউটিউবিং এর দোষ হয়ে গেছে, বলুন তো আপুরা, এটা আমার কি দোষ? উনি তো খাবার খাইতেছে, আমি তো খাবার দিয়েই রেখেছি, তো এখন ওনার সামনে কি আমি বসে থাকবো খাবার নিয়ে? তো আমি এই ফাঁকে একটু ভিডিও দেখি, সেই জন্য বলে তুমি এখন আর আমাকে আগের মতো কেয়ার করো না। এটা কোনো কথা বলুন তো? এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো বেসিং এরিয়াটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি, মাজা ঘষা করে নিয়েছি, এখন দিয়ে নেব। তো গৃহিণীদের কাজের আর শেষ নেই, একেবারে ছোট দিন, তার উপরে আবার এই যে ইউটিউবিং ক্যামেরা বন্দি, সব মিলিয়ে মানে সময়ের সাথে আর পেরে ওঠা যায় না। যতটুকু সম্ভব শেয়ার করার চেষ্টা করি, সব তো আর করা সম্ভব না। যেমন আজকে এই তো রান্না বান্না কোনো কিছুই শেয়ার করি নাই, তাহলে দেখা যাবে কি আরো বড় হয়ে যাবে। সুন্দর করে ধুয়ে নিয়েছি, এখন এই তো শুকনো একটা কাপড় দিয়ে ভালো করে সব কিছু মুছে নিতেছি। তো আসলে আমাদের গৃহিণীদের কাজের কোনো শেষ নেই, রান্না বান্নার পরেও কত কাজ থাকে, তাই না? একটার পর একটা কাজ থাকি। আর এখন তো দুপুরের ভাত খাইতে খাইতে আবার আসরের আজান দিয়ে যায়, বেশি একটা দূরত্ব সময় না, তো সেই জন্য কিন্তু সব কাজকর্ম ভিডিওতে আনা সম্ভব না, যতটুকু সম্ভব আনি। তো মাঝে মধ্যে তো ছোট ছোট ভিডিও দিতে হয়, সব সময় যে বড় ভিডিও দিতে হবে এমন না, আবার বড় ভিডিও না দিলেও ওয়াচ টাইমটা হবে না, সেই জন্য আমাদের সব দিক খেয়াল রেখে কাজ করতে হবে, ছোট বড় মিলিয়ে ভিডিও আপলোড করতে হবে। কেউ আবার রাগ করবেন না পুরা দিদিমণিরা, আমার কিন্তু ভিডিও ইদানিং অনেক বড় বড় হয়ে যায়। তারপরও দেখা যায় কি আমরা তো আর ভিডিওর কাছে বসে থাকি না, ভিডিওটা অন রেখে আমরা সংসারের কাজগুলো করতে থাকলে এখান দিয়ে আপনার আমার ভিডিওটা ফুল ওয়াচ হয়ে যায়, ওখান দিয়ে আমার কাজটাও হয়ে যায়। যেহেতু আমরা গৃহিণী, আমরা তো আর একটা কাজ ধরে বসে থাকি না, আর সবাই ভিডিও সবসময় কিন্তু কাছে থেকে বসে থেকে দেখা যায় না, আমাদের এভাবে করেই
দেখতে হয় কাজের মাধ্যমে। আর যখন দেখা যায় হাতে সময় থাকে তখন রিল্যাক্সভাবে বসে মন দিয়ে দেখি, সেটা হচ্ছে আলাদা বিষয়। তো এইভাবেই কিন্তু আমাদের সবার ভিডিও সবাইকে দেখে নিতে হবে আমি মনে করি। তাই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার একেবারে কাউন্টার টপ চুলা এরিয়া সব কিছু ক্লিন করে নিয়েছি। আর এই দিক থেকে আমার কচুর শাকগুলো সুন্দর করে ঠান্ডা হয়ে গেছে, একেবারে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটা একটা বক্স নিয়ে নিয়েছি, এখন বক্সে তুলে নেব শাকগুলো। তুলে তারপরে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব। আর আমার ভিডিওটি আজ এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।